গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ নিয়ে ভারত ও বাংলাদেশ আলোচনায় বসতে চলেছে। বৈঠক হবে দিল্লিতে। ভোট দেওয়ার পর যে কালি দেওয়া হয় ওই কালিটি দেওয়া হয়নি, এই কারণে একজন যে একবারের বেশি ভোট দিবে তার তো কোনো নিশ্চয়তা নেই। এগুলো অনিয়ম, এতগুলো মিসম্যানেজমেন্ট, এটা তো সুপরিকল্পিত মনে হচ্ছে। আগে যে ভোটগুলো হয়েছে 200-300 ভোট আমাদের সৈতা যদি আমাদের দলে কাস্ট হয়েছে, এখন বাকিগুলোতে কালি দিবে বলতেছে। তারা হচ্ছে ভোট গণনার সময় প্রার্থীরা ভিতরে ঢুকছিল, এই কারণে আমি বললাম এভাবে তো ইলেকশন চলতে পারে না। তিনি তখন বললেন যে আমাকে নির্বাচন কমিশন বলেছে ইলেকশন চালাতে হবে, দরকার হলে বল পেনের ডাক দিয়ে আপনারা ইলেকশন চালান। আমি বলেছি না, এইভাবে আপনি ইলেকশন চালানোর কথা বলতে পারেন না। তখন উনি আমাকে বলেন যে তাহলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম হয়তো আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান রাজনৈতিক আলোচনার মুহূর্তে কোন দিকে যাচ্ছে, কার হাতে ক্ষমতা আসতেছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আমি বললাম এভাবে তো ইলেকশন চলতে পারে না। তিনি তখন বললেন যে আমাকে নির্বাচন কমিশন বলেছে ইলেকশন চালাতে হবে, দরকার হলে বল পেনের ডাক দিয়ে আপনারা ইলেকশন চালান। আমি বলেছি না, এইভাবে আপনি ইলেকশন চালানোর কথা বলতে পারেন না। তখন উনি আমাকে বলেন যে তাহলে আমি বের হয়ে চলে যাব। তো আমি বলেছি আমি সারাদিন এখানে বসে থাকতে পারবো না। আমি বলেছি যে এটা ইটস আপ টু ইউ, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আপনার দায়িত্ব, আপনাকে এটা দেখতে হবে। এরপরে এই হলের আমি প্রভোস্টকে প্রশ্ন করি। প্রভোস্ট আমাকে বললেন যে এই নির্বাচন রিটার্নিং অফিসার তাকেও বলেছে যে আপনি এখানে ঢুকবেন না বেশিক্ষণ সময়ের জন্য, এটা হয়তো নিয়মে আছে, আমি জানি না। কিন্তু তারপরে প্রভোস্ট আমাকে বললেন যে কে আসলে এই কালির দাগের বিষয়টি 3টা স্টেপ পার করে এরকম একটা ঘটনা ঘটেছে ওনারা জানে না। সেখানে আমরা একটা ব্যালট পেপার পেলাম রুমের ভেতরে, মাটিতে পড়া ছিল বুথের ভেতরে, সেটা ছবি আমরা তুলেছি। এবং এরপরে আরো যে ঘটনা ঘটলো, যে আমি এরপরেও বসেছিলাম, তখন দেখা গেল যে ওই রিটার্নিং অফিসার একটা মেয়ে বুথের ভিতর ঢুকে গেছে ব্যালট পেপার নিয়ে, তাকে একজন হলের কর্মচারীকে দিয়ে ডেকে বের করার চেষ্টা করছে। তখন আমি বললাম যে না, আপনি তো এটা পারেন না। বললো যে ম্যাডাম, একটা ব্যালট পেপার আমরা দিয়েছি, একজন পোলিং অফিসার বাইরে গেছেন, সেখানে সিগনেচার নাই দেখে আমি আবার ফেরত আনিয়েছি সিগনেচার করার জন্য। আমি বলেছি যে ব্যালট পেপার আপনি তার হাতে দিয়েছেন, সে ভোট দেওয়া শেষ করেছে, সেই ব্যালট পেপার আপনি কখনো ফেরত নিতে পারেন না। সো আমি তখন ওই মেয়েটাকে আটকে রেখে আমি তখন নির্বাচন কমিশনকে এই বিষয়টি জানাই। এর মধ্যে আমাদের প্রভিসি শিক্ষা উনি আসলেন, উনি বললেন যে আমাদেরকে কিছু এক্সট্রা ব্যালট পেপার দেওয়া হয়েছিল, 600টা ব্যালট পেপার দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওই হলে 571 জন আছেন। উনি বলেছেন যে এটা ছিঁড়ে আলাদা করে এটা রেখে দিতে। তো আমাকে যখন রিটার্নিং অফিসার এটা বলেন, আমি বলেছি আপনি কোনো ব্যালট পেপার নিজের হাতে ছিঁড়তে পারবেন না, এটা নির্বাচন কমিশনকে আপনার জানাতে হবে। তখন তিনি আমাদের প্রক্টরকে ফোন দেন, প্রক্টরও তাকে একই ইনস্ট্রাকশন দেয়, কিন্তু আমি তাকে বলি যে না, যেহেতু এটা কোনো ইনস্ট্রাকশন আগে ছিল না, সো আপনি ব্যালট পেপার এইভাবে ছিঁড়তে পারবেন না। এবং তারপরে দেখা গেছে যে এই রিটার্নিং অফিসার যখন বসে থাকে, আপনি ভিডিওতে দেখতে পারবেন যে একজন মেয়ে, আমি জানি না সে কে, সে এটা আপনারা জানেন একটা টেবিলে তারা বসা থাকে, সামনে পর্দা দেয়া থাকে, সেই টেবিলের পেছনে যে তার ঘাড়ের উপর দিয়ে কথা বলছে। তখন আমি বলেছি আপনি নির্বাচনের বিধিমালা ভঙ্গ করছেন, কেউ এসে আপনার সাথে এইভাবে কথা বলতে পারে না। তো তিনি আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এটা নিয়ে। তারপরেও ইলেকশনটা ওই হলে 1 ঘন্টা বন্ধ ছিল। এরপরে আমাদের নির্বাচন কমিশন এসেছে, নির্বাচন কমিশন এসে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং তারপরে পুনরায় তারা নির্বাচনটাকে চালু করেছে। তবে আপনারা এখানে দেখতে পারেন যে পোলিং এজেন্ট যে মেয়েরা আছে তারা প্রত্যেকে অত্যন্ত সক্রিয় ছিল এবং আমি বিশ্বাস করি যে তাদের মতো মেয়েরা যারা খুব স্ট্রং ভয়েস দিয়েছে, এটা একটা অত্যন্ত পজিটিভ জিনিস আমাদের জন্য। এবং এটাই প্রমাণ করে যে এই ইলেকশন আসলে এমন একটি ইলেকশন হচ্ছে যে যেখানে অনেক ধরনের অ্যানোমালিজ আছে এবং এই ইলেকশনের মধ্যে আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে যে যাদের নাম ভোটার লিস্টে ওঠে নাই, তারা এক্সিস্টিং ছাত্রছাত্রী। এটা কেন হলো, এসব প্রশ্নের উত্তর প্রশাসনকে অবশ্যই দিতে হবে। এবং কালকে রাত থেকে আপনারা দেখেছেন যে অনেক বিষয় হয়েছে, আমরা অনেক ধরনের অনুরোধ করেছি, কিন্তু তারপর আমাদের এই অনুরোধগুলোকে কর্ণপাত করা হয়নি। ইভেন আমি যখন কলমের কালি নিয়ে এই কমপ্লেনটা আমি যখন কমপ্লেনটা করেছি, আমাদের যারা দায়িত্বে আছেন তারা এক ধরনের এটাকে খুব হালকাভাবে দেখেছে। আমি মনে করি যে এটা কোনোভাবে হালকাভাবে দেখা সম্ভব না। নির্বাচন
সেটা যত বড় জায়গায় নির্বাচন হোক, ছোট জায়গায় নির্বাচন হোক, নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই ক্যাম্পাসে না পড়ে সেটা আমরা দিই। আমরা যারা দায়িত্বে আছে আমরা মনে করি যে এই দায়িত্বে থাকা মানে আমরা আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি ই করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা আমরা এই নির্বাচন বর্জন করব। আজকে আমি জাহানারা ইমাম হলে ছিলাম, সেখানে একজন মনিটরিং সদস্য হিসেবে সেখানে গিয়ে আমি যে দেখলাম যে আমার পূর্ববর্তী প্রফেসর নাহারিন ইসলাম তিনিও বলেছেন যে কলমটা ব্যবহার করা হয়েছে, যে মার্কারটা ব্যবহার করা হয়েছে, এটার কালিটা আসলে বেশিক্ষণ ছিল না, এটা টেম্পোরারি একটা মার্কার দিয়ে সেটা করা হয়েছে, সেটা চাকরি হ্যাঁ না। দেখেন সিদ্ধান্তে আমরা কেন এখানে আসছি, কারণ দেখেন কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। দেখেন আমি অবাক হচ্ছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। আমরা গতকালকে থেকে শুনতে পাচ্ছিলাম, আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো? নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার। গঙ্গা জলবন্টন চুক্তির পুনর্নবীকরণ নিয়ে ভারত ও বাংলাদেশ আলোচনায় বসতে চলেছে। বৈঠক হবে দিল্লিতে। দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তির মেয়াদ আগামী বছর ডিসেম্বর শেষ হতে চলেছে। জানা গিয়েছে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে দুই দেশের নদী কমিশনের সদস্যরা বৈঠক করবেন। বাংলাদেশের 10 সদস্যের এক প্রতিনিধি দল দিল্লি আসবে। নেতৃত্বে থাকবেন আবুল হোসেন। তিনি আশাবাদী প্রস্তাবিত বৈঠকে নিয়মমাফিক আলোচনা হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে জলবন্টন চুক্তি হয়েছিল 1996 সালে, আর সেই সময় বাংলাদেশে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা সরকার। 2024-এ হাসিনা ভারতে এসে জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা করে গেছেন। যদিও ওই বছর আগস্টে ক্ষমতা থেকে হাসিনাকে সরে যেতে হয়, দেশ থেকে তাতে চলে যেতে হয়েছে। বাংলাদেশ শাসনের ভার তুলে নেন নানা দুর্নীতিতে জড়িত মোহাম্মদ ইউনূস। চলতি বছরের মার্চে ইউনূস নদী কমিশনের বৈঠকে প্রতিনিধি পাঠিয়েছিলেন ভারতে। ঢাকার তরফ থেকে দাবি করা হচ্ছে বৈঠকে শুধু গঙ্গা জলবন্টন চুক্তি নয়, তিস্তার জল নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের তিস্তা প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করে চীন। এর আগে 2024 সালে চীন ভারতের সঙ্গে কাজ করতে